থেকে উঠে আমার পেয়েছে খিদে। চলুন যাওয়া যাক। সুপ্রভাত, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমি তনুশ্রী আপনাদের মাঝে উপস্থিত নতুন একটি ব্লগ নিয়ে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার মতো কার কার খিদে পায় বলুন তো? আমি কিন্তু ভীষণ কি বলবো, পুরো মনে হয় আমার পেটে কুমির টুমির ঢুকে যায়, এরকম কিছু একটা বিষয়। বিভৎস খিদে পাই সকাল হলেই। আর আমি সকালবেলা আজকে ভাবছিলাম কি করা যায়, কি করি একটু গরম জল বসিয়ে দিলাম। যে চা খাবো না কফি খাবো সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু ঘুম থেকে উঠে এক কাপ কফি বা চা পেলে দিনটা সত্যিই ভালো হয়ে যায়। কি তাই তো? কি ঠিক বললাম না ঠিক বললাম না জানি না, এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সেই সাথে প্রচুর খিদে পেয়েছে, তো ভাবলাম সকালে কি খাওয়া যায়। তো সাথে সাথে আমি কি করলাম, আটা মেখে নিলাম। ভালো করে আটা মেখে নিয়ে ভাবছি একটা রুটি বানাবো না দুটো রুটি বানাবো, কিন্তু যা আটা মাখিয়েছি বাবারে বাবা, গাদা চুক্তির লোক খেতে পারবে, কিন্তু আমি তো একা। তো আমাকে দুটো রুটিই বানাতে হবে, আর দুটো রুটি বানিয়ে দুটোই আমি খাবো ভেবেছি আজকের। আমার মতো যদি পেটে কারোর কুমির ঢোকে, সে তো সব কিছুই খেয়ে নিতে পারে, কি তাই তো? আর আমি না ঠিকঠাক ভালো করে রুটি বানাতে পারি না, সত্যি কথা এটাই। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম ল্যাদ খেতে খেতে কার বলুন তো ভালো লাগে একটু রুটি বানাই চা বানাই, ভালো লাগে? কিন্তু মেয়েদের তো প্রত্যেক দিনের এটা কাজ। ভালো না লাগলেও তাদের রান্নাঘরে যেতে হয়, রান্না করতে হয়, নিজেদের জন্য খাবার বানাতে হয়, বাড়ির পরিবারের সবার জন্য খাবার বানাতে হয়, এবং মুখরোচক না হলে তো সেই কথা শুনতে হয়, কি তাই তো? দিদিভাইরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সত্যিই শুনতে হয় না শুনতে হয় না? হয়তো শুনতে হয় না, কিন্তু আমি রুটি বানাতে বানাতে আমার না সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় আমি আর আমার দাদা ভাই আমরা সবাই মিলে ভীষণ মারামারি করতাম। ছোটোবেলায় একবার সারা দিন ঝগড়া করতাম, মারামারি করতাম, একটা প্লেট নিয়ে টানাটানি করতাম। একটা গ্লাসে আমি জল খাচ্ছি, তো আমার ভাই এসে ওই গ্লাসে জল খাবে কিন্তু অন্য পাশ থেকে, এই তুই কেন মুখ দিয়ে খেয়ে নিলি, আমি কেন খেলাম, এই নিয়ে বিভৎস ধরনের ঝগড়া হতো আমাদের মধ্যে। আর একসাথে হাসতাম, একসাথে কাঁদতাম, আবার মেরে টেরে কিছুক্ষণ পরে আবার বলতাম লেগেছে রে। আজ দেখুন কথাবার্তাও কমে গেছে, সবাই সবার কাজে ব্যস্ত, সবার জীবনের দায়িত্ব বেড়েছে, সেই সাথে বেড়েছে ধীরে ধীরে দূরত্ব। যে ভাই বোন একসময় একজন আরেকজনকে ছাড়া ভালো লাগতো না, একসময় বিভৎস মারামারি করছি দু ভাই বোন খেতে বসে, আমার মা খেতে দিয়েছে, যেই ঝগড়া করছি তাই দেখে মা বলছে আমি আমি চলে যাচ্ছি, বাবা ওইদিকে টিউশন পড়াচ্ছে। সেই মুহূর্তের কথাটা ভীষণ মনে পড়ে। মা বললো ঠিক আছে তোরা দু ভাই বোন এত গণ্ডগোল করছিস, আমি চলে যাচ্ছি। আর আমি আর ভাই মাকে খুঁজতে বেরিয়েছি, গেল কোথায় রাগ করে। যে দু ভাই বোন এত গণ্ডগোল করছিলাম, মারামারি করছিলাম, চুলোচুলি করছিলাম, সেই দুই ভাই বোন দু হাত ধরে মা কোথায় গেল খুঁজতে বেরোচ্ছিলাম। তাই দেখে মা বললো এই তো এক্ষুনি গণ্ডগোল করলি, আবার এক্ষুনি আমি যেই চোখের আড়াল হয়ে গেছি সেই তোরা আবার মিটেমাটে গেলি, তার মানে কী বলতে চাইলি? তো সত্যি বলতে সেই ছোট্টবেলাটাকে ভীষণভাবে মিস করি, কিন্তু সময়ের সাথে সাথে দেখুন আজ আমার ভাই বোনে আমাদের তেমন কথা হয় না, দূরত্ব বাড়িয়েছি বা সেও বাড়িয়েছে, ধীরে ধীরে দূরত্ব আরও দূরত্ব বাড়ছে, সবাই সবার দায়িত্ব নিয়ে ব্যস্ত। আজ কিন্তু সবাই সবার প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না, সেটা আমি হই বা ভাই হোক বা দাদা হোক। তবুও সম্পর্কটা কিন্তু বদলায় না, শুধু প্রকাশের ধরন হয়তো বদলে যায়। কারণ দূরত্ব যতই বাড়ুক না কেন, বিপদের সময় সবার আগে কিন্তু ওই ভাই বোনেরাই একে অপরের পাশে হয়তো দাঁড়ায়, হয়তো বা দাঁড়ায় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়ায়, যেটা আমি দেখেছি। উফ, সত্যি ভাবলে বিভৎস কষ্ট হয়। ভাই বোনের সম্পর্ক কতই না মধুর হয়, অথচ স্বার্থের টানে, স্বার্থের এই দুনিয়ায় হাসির আড়ালে
লুকিয়ে থাকা কত অচেনা ছায়ার কথার ভিড়ে সত্যিকারের যে মানুষ তার মন ভেঙে যায়। প্রয়োজন ফুরালেই ভেঙে যাবে সব সম্পর্কের বাঁধন, আর এটাই বাস্তবতা। আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার কিন্তু একদম রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, জলও গরম হয়ে গেছে। তো ফাইনালি আমি কি খাবো, একবার ভাবছি চা বানাই, একবার ভাবছি কফি বানাই। তো ভাবলাম না রোজই আমি ব্ল্যাক কফি খাই, কিন্তু ব্ল্যাক কফি আজকের খাবো না। ভেবেছি যে একটু দুধ টুধ দিয়ে চিনি টিনি দিয়ে একটু সুন্দর করে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, তো একটু আনন্দ করে খাওয়া যাক। কি দুধ দিয়ে চিনি দিয়ে এভাবে কফি বানিয়ে কারা কারা খেতে ভালোবাসেন? কিন্তু আমি ভালোবাসি না, কিন্তু আজকে খাবো। যে যা বলে বলুক, দুনিয়া উল্টে গেলেও খাবো আমি। তো ফাইনালি আমি ওদের চিনি নিয়ে নিলাম, দুধ আমল দুধ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কফি দিয়ে দেবো 1 চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কোমর দুলিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে জাস্ট ওয়াও, তাই তো জাস্ট চাও চাও জাস্ট চাও। তো সকালবেলা উঠে জাস্ট কফি কফি। সেই সকালে একটা গান রয়েছে না, আমি সকালে তোমাকে চাই, দুপুরে তোমাকে চাই, শুধু তোমাকেই চাই, এরকম একটা গান রয়েছে। যাই হোক, আমি ভুলে গেছি। তো ফাইনালি আমার কফি রেডি। তো কফি রেডি হয়ে গেছে, আর সেই সাথে আমি ওভেনটা আর চাই সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রুটি বানাতে গিয়ে আটার যে গুঁড়োগুলো না চারিদিকে ভরে যায়, ওই জন্য। যাই হোক, আর আমার মতো এরকম রান্না করেই জামায় হাত মোছা ব্যায়াম কার কার আছে বলুন তো? আমার কাছে কিন্তু রুমাল থাকে, সব থাকে, কিন্তু আমি মুছি না, আমি মুছি জামায়। আমার মতো এই বদ অভ্যাসটা কার কার আছে? জামাটা পুরো নষ্ট হয়ে যাবে, মানে সামনে দু সাইডে দুটো হাত পুরো এরকম হয়ে যাবে আমার। যাই হোক, তারপর ফাইনালি আমি ভাবলাম না একটু জল খেয়ে নিই, তারপর বলে জলটা খেয়ে নিলাম আপনাদের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস জল না খেলে হয় বলুন? তাই 1 গ্লাস জল ঢকঢক করে ব্যারেলের মধ্যে ঢুকিয়ে নিলাম। শরীর সুস্থ রাখতে জলটা তো খেতেই হবে। তো তারপর আমি ভাবলাম যে কফিটা খাই, কি তাই তো? অলরেডি আমার হয়ে গেছে কফি বানানো, ভালোই হয়েছে, বাট মিষ্টি কফি তো আমি ভালো খাই না, তবুও ভালো লাগলো। তো জানেন তো, ছোট্টোবেলায় চা মানে এই কফিতে চুমুক দিতে দিতে ছোট্টোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার, বিভৎস ধরনের। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, ওই জন্য স্মৃতি বড়ই জ্বালায়। তো ছোটোবেলায় কী হতো, আমি ওই মানে লিকার চা হতো বাড়িতে, আর লিকার চা 1 গ্লাস স্টিলের গ্লাসের 1 গ্লাস না দিলে আমার মন ভরতো না। আর না হলে এই ছোট্ট কাপে তো হবেই না, 1 ঘটি দিতে হবে। তখনকার দিনে কাঁসার ঘটি টটি হতো। যাই হোক, সেই ঘটিতে আমি চা খেতাম, আর রুটিটাকে এরকম পাকিয়ে পাকিয়ে মানে রোল করে তার মধ্যে চায়ের মধ্যে ডুবিয়ে খেতাম। আমার মতো কে কে ছোটোবেলায় এভাবে রুটি খেয়েছেন বলুন তো? অবশ্যই জানাবেন। কি আর ভীষণভাবে এনজয় করতাম আমি এভাবে রুটি গোল্লা 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 ছোটোবেলার স্মৃতিটা, আর আমি নতুন করে পাওয়ার আশায় তো আমি গোল পাকিয়ে নিয়ে, সেখানে ছিল চা, এখানে হলো কফি, জানি না কেমন হবে খেয়ে। মোটামুটি ঠিকই আছে, কিন্তু কফি আর চায়ের মধ্যে তো একটু পার্থক্য হবেই। তবে আমার মতামত, ব্যক্তিগত অভিমত, যে চায়ের সাথে এভাবে রুটি ডুবিয়ে খেলে মনে হয় বেটার, কারণ কফির সাথে অতটাও ভালো লাগছে না, তবুও স্মৃতিচয়ন করছি তো। তো ফাইনালি আমি খেয়ে নিই। আর আপনারা কে কে ছোটোবেলায় আমার মতো এইভাবে রুটিটাকে পাকিয়ে খেয়েছেন? তো আজকা শুভা কফি কে নাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আর আমার ভিডিওগুলো সত্যি আপনাদের ভালো লাগছে কি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ভালো না লাগলে তাও জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো